এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে ভালো ভিডিও একটাই, হাউ টু ফিক্স আনসিমেট্রিক্যাল ফেস, কি করে অসমমিত মুখ ঠিক করা যায়। বাট সেই ভিডিওটা আমি এইটুকুনি বোঝাতে পারিনি যে তোমার এটা বোঝা উচিত, বা অ্যাজ আ গার্ল তোমাকে এটা বোঝা উচিত যে হ্যাঁ তোমার মুখ অসমমিত বা আনসিমেট্রিক্যাল থাকলে, বেঁকা থাকলে তোমাকে এটা ফিক্স করা উচিত। বাট সেটা একটা লিমিট থাকে, তোমার একটা লিমিট পর্যন্ত তোমার বেঁকা মুখ ঠিক করা যায়। বাট তোকে বেশি চলে গেলে বা তার থেকে কম হলে সেটাকে ঠিক করা যায় না। অ্যাজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ভাবো তোমার মুখ একদমই এক্সট্রিমে বেঁকা, থাম্বনেলে যেমন দেখাচ্ছি সেটার মতো যদি থাকে, তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না আমি। রিয়ালিটি আমি বলে না কেউ সাহায্য করতে পারবে না, সেটা শুধু সাহায্য করতে পারবে শুধু তোমার ডাক্তার। সার্জারি ছাড়া এটা কোনো পসিবল না। এত আমি তোমাকে এটা বুঝতেই হবে। অ্যাজ আ গার্ল পয়েন্ট এটা যে এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য একটাই। হ্যাঁ তোমাকেই বলছি, তুমি যে কমেন্ট করেছিলে হাউ টু ফিক্স আনসিমেট্রিক্যাল ফেসে, সেটার মধ্যে তুমি বলেছিলে আমার মুখে যে ফোলা ভাবটা রয়েছে কিভাবে সেটা কমাবো। তুমি যেহেতু বলছো নিজের ফোলা মুখটা কমাবে, নিশ্চয়ই এটা বলার চেষ্টা করছে যে তোমার মুখে ফ্যাট রয়েছে। মুখটা ফোলা মানে তোমার মুখে ফ্যাট রয়েছে। আমার যে মুখটা ফোলা রয়েছে কেন রয়েছে, এর মধ্যে ফ্যাট রয়েছে। আমি ফ্যাটটাকে কমাচ্ছি না একটা কারণে, কারণ আমার এখন 18 বছর হয়নি। কারণ আমি যদি এখন ফ্যাট কমাই তাহলে আমি এখন লম্বা হবো না, এই কারণে ফ্যাট কমাচ্ছি না। বাট তোমার যদি 18 বছর হয়ে থাকে তাহলে তুমি ফ্যাটটাকে কমে ফেলো, তোমার মুখ ফোলা ভাবটা কমে যাবে। এটাই সলিউশন। তোমার যদি এই প্রবলেমটা সলিউশন হয়ে থাকে তুমি নিশ্চয়ই কমেন্ট করতে পারো তোমার আর কি সলিউশন চাই। তোমার মুখটা বেঁকা থাকলে সেটাকে ঠিক করা উচিত। বাট তুমি যেহেতু এটা আগে জানতে না এবং তুমি এখন বুঝতে পেরে গেছো যে তোমার মুখ বেঁকা থাকতে পারে, তুমি ওভার অবজেস্ট হয়ে গেছো এর মধ্যে। এইটা একটা কমন প্রবলেম এই ভিডিওর, এবং এই কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি। মূল উদ্দেশ্যটা এটাই যে তুমি ওভার অবজেস্ট হয়ে গেছো, মানে তুমি সবসময় নিজের আয়নার সামনে গিয়ে দেখছো তোমার মুখ বেঁকা কি বেঁকা না। 99% ম্যান বা 99% গার্ল সবার মুখ বেঁকা থাকে, তুমি বিশ্বাস করবে না। বাট ফিল্ম অ্যাক্টরস বা সেলিব্রিটিদেরও মুখ বেঁকা থাকে, এটা সবার মধ্যে থাকে। অ্যাজ আ ম্যান তুমি প্রবলেম তুমি সবার মধ্যে দেখতে পারবে, বাট কারো বেশি থাকে কারো কম থাকে, এটা ভগবানের দেওয়া একটা জিনিস। বাট অ্যাজ আ ম্যান তোমার যদি বেশি থাকে তাহলে তোমার এটা তোমার হাতে নেই। বাট তোমাকে এটা বুঝতে হবে যে তোমার হাতের মধ্যে থাকলে সেটা কন্ট্রোল করা যাবে, বাট তোমার হাতের বাইরে গেলে সেটা কন্ট্রোল করা যাবে না। তুমি ওভার অবজেস্ট হয়ে গেছো এবং তুমি আয়নার সামনে বেশি দেখছো বলে তোমার এখন মনে হচ্ছে যে তোমার মুখ আনসিমেট্রিক্যাল। বাট অ্যাজ আ ম্যান তোমাকে বুঝতে হবে যে বাইরে যত লোক রয়েছে তারা এই সম্বন্ধে জানে না, তুমি জানো হয়তো, বাট বাইরে যত লোক আছে তারা এই সম্বন্ধে জানে না। তোমাকে অতটা জাজ করে না তুমি যতটা ভাবছো। তুমি কি ভাবো তাদের মুখ আনসিমেট্রিক্যাল নাকি তাদের বেঁকা মুখ নাকি তেরা মুখ? না, তুমি দেখো, কথা বলো, কাছে চলে যাও, তার সম্বন্ধে 1 মিনিটও ভাবো না তুমি। তাই তুমি কি করে ভাবতে পারছো যে তোমার মুখ আনসিমেট্রিক্যাল, সবাই তোমাকে জাজ করবে? কিছু ক্ষেত্রে থাকে তোমার মুখ যদি এক্সট্রিমে থাকে, বাট অ্যাজ আ ম্যান তোমাকে বুঝতে হবে মোস্ট অফ দ্য ম্যানের মুখ বেঁকা থাকে, এবং এক্সট্রিমে না থাকলে তোমার মুখ অতটা বোঝা যায় না। যেমন আমার, তুমি বুঝতে পারছো না, বাট আমার আনসিমেট্রিক্যাল ফেস রয়েছে। ফেস বলে না, আমার পাও রয়েছে, বড় একটা ছোট মুখও রয়েছে, বাট যেটা বোঝা যাচ্ছে না সেটার উপর বেশি বুঝতে চাইলে সেটা মনে হবে যে বেঁকা। মানে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যে আয়নার সামনে দিয়ে বারবার দেখছো না, এর ফলে কি হচ্ছে তোমার মনে হচ্ছে যে বেঁকা, বাট অ্যাকচুয়ালিতে না। মনে হচ্ছে বেঁকা বাট অ্যাকচুয়ালিতে না। এটাই হলো কমন প্রবলেম। সমাধান একটাই যে তুমি এটাকে বোঝা বন্ধ করো। কারণ মোস্ট অফ দ্য ম্যান তুমি যেমন দেখতে পাচ্ছ তোমার হাইট যতটা রয়েছে তার থেকে কমও থাকতে পারে, তার থেকে বেশি লোক আছে। বাট তুমি কি তাই বলে নিজেকে সবসময় কোসো না? আছে যখন তুমি ঠিক করতে পারবে ঠিক করে নেবে, যখন পারছো না আর পারবে না। মেন মুদ্রা হলো এটাই, তোমার যেটা হাতে নেই সেটা নিয়ে নড়াচড়া করো না, তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে। তোমার বেঁকা মুখ বা তোমার হাইট ছোট থাকলে সেটা তোমার হাতে নেই, সেটা ভগবানের দেওয়া। ঠিক তেমনই তোমাকে এটা বুঝতে হবে, যদি বেঁকা থাকে এক্সট্রিমে থাকে তাহলে তোমার সেটা সার্জারি করে ঠিক করতে হবে। বাট তোমার যদি হাতে থাকে, আমি সেই ভিডিওটা বলেছি এবং এই ভিডিওতে বলবো না কি কি এক্সারসাইজ করতে হবে। তুমি যদি চেয়ে থাকো কমেন্ট করতে পারো এবং পরে ভিডিওতে আমি বলে দেবো কি কি এক্সারসাইজ করতে হবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য ওভার অবজেস্ট হওয়া উচিত না। লুকস ম্যাক্সিং বলেই না, তুমি যে নিজের বেঁকা মুখটা ঠিক করছো শুধু তাই বলেই না, কোনো কিছুতেই না। তুমি জানো বলে এটা করছো, তুমি জানো যে তোমার মুখ বেঁকা থাকতে পারে তাই তুমি ভাবছো যে তোমার মুখটা বেঁকা। যদি তুমি এটা জানতে না যে বেঁকা মুখ বলে কিছু হয় তাহলে তুমি দেখতেও না এবং সেটার মধ্যে মেন্টাল মাস্টারবেশন করতে না। তুমি মেন্টাল মাস্টারবেশন করছো, ওভার থট প্রসেস চালাচ্ছে এর মধ্যে। এর কারণে তুমি ভাবছো তোমার মুখটা বেঁকা, অ্যাকচুয়ালিতে তোমার মুখ বেঁকা নেই, অত বোঝা যায় না অ্যাজ এ ম্যান তোমার মুখ দেখে। এই ভিডিও পর্যন্তই, বেশি জ্ঞান দেবো না এই ভিডিওটা বাড়ানোর উদ্দেশ্যটা যে ওভার অবসেসড ইন লুকস বা আদার জিনিসে। তুমি যেটা জানো হয়তো কেউ জানে না, সেই কারণেই তোমার মধ্যে যে জিনিসটা ডেভেলপ হয়েছে অনেকের মধ্যে সেই জিনিসটা ডেভেলপ হয়নি। যেমন তুমি জানো আনসিমেট্রিক্যাল ফেস আছে, কেউ জানো না। ঠিক তেমনই তুমি যেহেতু জেনে গেছো, তুমি ভাবছো তোমার মুখ বেঁকা আছে, তুমি আয়নার সামনে বারবার দেখছো, সবার মুখে থাকে, তুমি এটা জেনে গেছো। 99% সেলিব্রিটি পর্যন্ত থাকে। তুমি যে কোনো একটা সেলিব্রিটির ফটোকে উল্টো করে দেখে নেবে যে তার মুখে বেঁকা লাগছে, তোমার মুখে লাগবে, সবার মুখে লাগবে, সবার মুখে আছে। ভেবে নাও এটা ভগবানের দেওয়া, যেটা তোমার হাতে আছে সেটা নিয়ে খেলবো, যেটা হাতে নেই সেটা ছেড়ে দেবো। যেমন তোমার হাইট, কারণ এটা বোন, একটা হাড়, সেটাকে তুমি যতই হাতুড়ি মারো সেটা কোনোদিনই ঠিক হবে না। অ্যাকচুয়ালি রিয়ালিটি এটাই। এই ভিডিও পর্যন্ত তুমি এটা বুঝতে পেরেছি এবং আমি নিশ্চয়ই বোঝাতে চেয়েছি এবং বোঝাতে পেরেওছি। তুমি যদি এই সম্বন্ধে আরো কোনো এক্সারসাইজ চেয়ে থাকো তাহলে তুমি কমেন্ট করতে পারো। এই ভিডিও পর্যন্তই, আবার দেখা পরে ভিডিওতে।